প্রাণীদের ভালোবেসে ফেলেছি। তাদের বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মেলা শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার দিনব্যাপী আয়োজনে অংশ নেয় প্রাণীপ্রেমী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপির নেতৃত্ব স্থানীয় নেতারা। সেই সাথে আজকের এই প্রোগ্রামে বাস্তুতন্ত্রে প্রাণীর বিপন্নতা রোধে নানা পরামর্শ ও দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বলেন, প্রাণীর খাদ্যের প্রাচুর্য নিশ্চিতকরণ, চিকিৎসা ব্যবস্থা জোরদার, শিকার বন্ধ এবং আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি। বন সংরক্ষণ নিয়েও দাবি ওঠে অনুষ্ঠানে। এই বন যদি আপনি টিকিয়ে না রাখেন তাহলে বন্য প্রাণী, যে কোনো প্রাণী আমাদের কোনো কাজে আসবে না। তাহলে আমাদের এই প্রাণীগুলোকে আমাদের কল্যাণের জন্য রাখতে হবে। আমাদের জীবন তো শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়া জীবনকে আবার প্রাণবন্ত করতে হলে, সজীব করতে হলে, তরতাজা করতে হলে, বেগবান করতে হলে, মাধুর্যময় করতে হলে, লাবণ্যময় করতে হলে আমাদেরকে অবশ্যই প্রাণের কাছে ফিরে যেতে হবে। আয়োজনে অংশ নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাইবার বুলিংয়ের ভয় উপেক্ষা করে প্রাণীর অধিকার নিয়েও সামাজিক মাধ্যমে সরব হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশকে পরিবেশ, প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে সংবেদনশীল দেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন এই তারকা ক্রিকেটার। ফেসবুকে লেখেন ওনার সাইবার বুলিং এর হইতে হয় বা অনেক ধরনের ব্যাড কমেন্টও শুনতে হয়। আপু, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু সে। আমিও এরকম কিছু দেখি, বাট অনেক কিছু খারাপের মধ্যেও কিন্তু কিছু ভালো জিনিস থাকে। আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিমাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি গড়ে তুলতে পারি। গেল সরকারের আমলে মেকি উন্নয়ন আর তার কৃতিত্ব নিয়ে তৈরি বিষাক্ত মডেল সমাজ ও পরিবেশকে বিপন্ন করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানব সভ্যতার বিকাশ ও টিকে থাকার লড়াইয়ে প্রাণী সংরক্ষণের বিকল্প নেই বলেও স্মরণ করিয়ে দেন তিনি। কি বলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স হবে সেটাকে আমরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে শুধুমাত্র নিজের কৃতিত্ব দেখানোর জন্য, এবং সেই কৃতিত্ব হচ্ছে ধোঁয়া, ফাঁপা এবং বিকৃত পারভার্টেড একটা ডেভেলপমেন্ট দেখানোর জন্য আমরা এই কাজ করেছি। আমরা আমাদের অক্সিজেন, আমরা আমাদের নিঃশ্বাসকে বিষাক্ত করেছি। সাধারণ জনগণই তো কত দুঃখ কষ্টের মধ্যে আছে। সেখানে প্রাণীদের দুঃখ কষ্ট মোচনের জন্য কি বা করা যেতে পারে, করা যেতে পারে। আমরা যেগুলো সরাসরি প্রত্যক্ষ উপকার পাই যাদের কাছ থেকে, তাদেরকে তো আমরা কমপক্ষে হলেও কিছুটা হলেও তো আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। মানুষের অধিকার, মানুষের প্রদর্শনীতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের উন্নয়নের জন্য গণতন্ত্রের চর্চার পাশাপাশি প্রাণীকুলের নিরাপত্তা জরুরি বলে মন্তব্য করেন তিনি। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সংশ্লিষ্ট আইনগুলো সংস্কার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় ১.৫ দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। বন্যপ্রাণী পাচারের প্রবণতা বাড়া নিয়েও উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন্য প্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে। আতিক মেজবাহ, এখন, ঢাকা।